আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে। রোমানিয়া ইউরোপের একটি দেশ এবং এই দেশ সম্পর্কে আমাদের আগ্রহ রয়েছে, কারণ কাজের ভিসায় রোমানিয়া যাওয়ার সুযোগ বাংলাদেশ থেকে রয়েছে। 2023 পর্যন্ত কিন্তু বেশ ভালো সংখ্যক একটা ভিসা দেওয়া হচ্ছিল রোমানিয়া যাওয়ার জন্য, এবং এই দেশে ভিসা নেওয়ার জন্য যেতে হয় পাশের দেশ ভারতে, এবং সেজন্য ভারতের ভিসার প্রয়োজন হয়ে থাকে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি দাঁড়িয়েছে সেটি হচ্ছে এখন ভারতের ভিসা পাওয়া খুবই দুষ্কর, এবং সেই কারণেই তৃতীয় দেশের কথা চিন্তা করা হচ্ছে। কিন্তু সেটিও কি খুব সহজ হচ্ছে? সর্বশেষ কি খবর রয়েছে আপনাদের জন্য রোমানিয়ার কাজের ভিসা সম্পর্কে, সে প্রসঙ্গে জানাবো আজ। বেশ বড়সড় বিজ্ঞাপন দিয়ে এজেন্সিগুলো বলে যে 1,25,000 লোক নেবে রোমানিয়া 2025 সালে, এবং এটি শুনে বাংলাদেশ থেকেও কর্মী নেবে তারা। এটি শুনে অনেকেই উৎসাহিত হন, কিন্তু বাস্তবতা যখন দেখা যায় যে বাংলাদেশ থেকে কতজন লোক রোমানিয়ার ভিসা পান। রোমানিয়া জানুয়ারি মাসের 1 তারিখ 2025-এ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত হয়েছে। অর্থাৎ আপনি যারাই ইউরোপে যান এবং তাদেরই টার্গেট থাকে ইতালি যাওয়ার, এবং রোমানিয়াকে তারা পথ হিসেবে বেছে নেন। আর রোমানিয়া গিয়ে সেখান থেকে তারা 2-1 মাসের মধ্যে ইতালির দিকে রওনা দেন, এবং এই কারণটিতে এইটি একটি অন্যতম প্রধান কারণ যে কারণে রোমানিয়ার ভিসা দেওয়া কিন্তু এখন কমে গেছে, যেটি রোমানিয়ান দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বাংলাদেশিরা বা সেখানে যাওয়ার পর স্টে করে না। এদিকে আপনারা এটিও জানেন যে ভারতে যখন আমাদের ভিসার সংখ্যাটা কমে গেল, তখন রোমানিয়ান দূতাবাস বলল যে ভিয়েতনাম অথবা ইন্দোনেশিয়া গিয়ে ভিসা নিতে পারবে, কিন্তু সেটিও কিছুদিন পর বন্ধ হয়ে গেল। আর ভিয়েতনামের ভিসা দেওয়া তো এখন বাংলাদেশিদের জন্য প্রায় বন্ধ। ইন্দোনেশিয়াও খুব যাচাই বাছাই। এই সব কিছু মিলিয়ে যদি ব্যাপারটা এমন হতো যে আপনি নিজের দেশে বসেই ভিসাটা জমা দিতে পারেন, তাহলে খুব ভালো হতো। যেমন ধরেন না কেন, ইতালির কথা, নিজের দেশে বসে ভিসা জমা দিচ্ছেন, এবং তারপর যখন ভিসা দিতে দেরি হচ্ছে আন্দোলনও করতে পারছেন রাস্তায় নেমে, কখনো ভিএফএস এর সামনে, কখনো দূতাবাসের সামনে, কখনো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে। সবই সম্ভব হচ্ছে, কারণ আপনি আন্দোলন করছেন, নিজের দেশে জমা দিয়েছেন। কিন্তু ভারতে গিয়ে যখন জমা দিতেন, রিজেক্ট হলে পারে বা পাসপোর্ট আটকে থাকলে পারে, তখন কিন্তু কাউকে বলার ছিল না। অনেকে আমাকে বলে থাকেন যে একটা এজেন্সির সন্ধান দেন যারা সত্যিকারের অর্থে কোনো ধরনের টাকা মার যাবে না, ওয়ার্ক পারমিট সঠিক হবে এবং ভিসাটাও সহজে করা যাবে। আসলে রোমানিয়া যাওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু নিজেই ভিসার সংস্থান করতে পারেন, ওয়ার্ক পারমিটও করতে পারেন, কোম্পানিতে আবেদন করেন, এবং কিভাবে নিজে আসলে চাকরি খুঁজবেন রোমানিয়াতে বা ইউরোপের দেশগুলোতে সে বিষয়ে আমি সামনে একটি ভিডিও তৈরি করব। কিন্তু বিষয় হচ্ছে যে আপনি যদি অতটাই দক্ষ হবেন, যেখানে আপনার কাজের এক্সপেরিয়েন্স রয়েছে, আবার সার্টিফিকেটও রয়েছে, আবার আপনি খুব ভালো ইংরেজিতে কথাও বলতে পারেন অথবা রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, তাহলে আপনি নিজেই চাকরি খুঁজে নিতে পারেন। কিন্তু তাহলে তো আর আপনি 15-16 লাখ টাকা খরচ করে রোমানিয়া যাওয়ার জন্য রওনা হবেন না, কারণ এটি আসলে ম্যাচ করে না। তাহলে আপনাকে ওই এজেন্সির উপরই নির্ভর করতে হবে, এবং এজেন্সি কিন্তু আপনাকে ওয়ার্ক পারমিট যেটি দিল সেটি সঠিক কিনা সেটি যাচাই বাছাই করা, বা ভিসা সংক্রান্ত কাজে আপনাকে হেল্প করা, তারা যা বলবে সেটি আপনাকে বিশ্বাস করতে হবে। সো বিষয়টি এত সহজ নয় যে রোমানিয়া যাওয়ার ক্ষেত্রে আপনাকে আমি পার্টিকুলার কোনো এজেন্সির কথা বলে দিলাম, যে আবার ব্যাপারটি এরকমও নয় যে তাদের সফলতা এত%, অতএব তার কাছে যান। এই বিষয়টিও কিন্তু কেউ জোর গলায় বলতে পারেন না। সো বিষয়টি একেবারেই লাখের উপরে, এবং বর্তমানে রোমানিয়া যাওয়ার ক্ষেত্রে কাজের সুযোগ রয়েছে, কিন্তু রোমানিয়ার ভিসা নেওয়ার ক্ষেত্রে
পররাষ্ট্র উপদেষ্টা সাথে দেখা হয়েছিল ওই দেশের পররাষ্ট্র উপদেষ্টার, এবং তারা কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর, এবং তারা কিন্তু সম্মত হয়েছেন যে তৃতীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে, যেহেতু ভারতের ভিসা এখনো আমাদের জন্য সহজ হচ্ছে না। এবং এই যে তৃতীয় কোনো দেশে ব্যবস্থা নেওয়া হবে, এই বিষয়টি আমরা শুনে আসছি গত জানুয়ারি মাসের আগে থেকেই, কিন্তু এখন পর্যন্ত হয়নি। তবে যেহেতু তারা ঐক্যমতে পৌঁছেছেন, ভবিষ্যতে হয়তো একটি পথ খুলতেও পারে। এমনও হতে পারে যে কোনো এজেন্সির মাধ্যমে আপনাদের পাসপোর্ট হয়তো এখান থেকে জমা নেওয়া হবে, যেটি ডিপ্লোম্যাটিক সুটকেসে ওখানে ভারতে পৌঁছাবে, অথবা স্ক্যান করে পাঠাতে হবে, কিছু একটা হয়তো হবে যেটি আপনি অনলাইনেও হয়তো জমা দিতে পারেন, এরকমও হতে পারে। তবে কি হবে সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়, আরও কিছুদিন এটার জন্য অপেক্ষা করতে হবে।